আমি শেষ জামানের হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে, এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে, এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজি 2211 নম্বর হাদিসের আছে, গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছে পাপগুলোর মধ্যে, একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়ে গেছে, বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকারের ফিকির কম, আল্লাহকে তুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয় উঠে যায়, তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে গনিমতের মাল মনে করে খেয়ে ফেলবে। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে খায়। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি পায়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছে, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যে আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাব এখন আসে নাই, আমি শেষ জামানের হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে, এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে, এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসে। নবীজি বলেছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজি 2211 নম্বর হাদিসে এটা আছে, গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়াজালজালা এবং ভূমিকম্প, অন্য হাদিসে আসছে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতারিন শাদি, বড় মহামারী। আর খাসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কজফান, একটা কজফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হয়। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখে, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কিনা? বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছেন। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আবাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না বন্ধুরা? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো ঠিকই আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই নেয়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কিনা এগুলা? এইটা চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না, মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে, জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%?
50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল 2 নম্বরটা নবী বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা ইয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব? এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না, নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? 1 সুদের মধ্য দিয়ে, 2 করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3 অন্যের সম্পদ আত্মসাৎ করাতে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না মনে হয়? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষকে মনে করবে না, গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান করার যে অহংকার, এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসাই দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে, গতকালকে আইসক্রিম ঠেকিয়ে করেছে নাচানাচি করে, তারপরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরে একসময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে একবারে সব সময় উৎপাদিত করে দিচ্ছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছে আমাদের সবার জন্য এটা শিক্ষা। এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না, আল্লাহ পাক ছাড় দিবেন, ছাড়বেন না। মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না, রিক্সাওয়ালা, মূল্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকের মানুষই মনে করে। আর জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে, উল্টা কিভাবে তাদের সম্পদ দুটে বুটে খাওয়াতে সেই। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকে বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক, আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা কি শোনেন তারপর সামনে যায়। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরি প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ, এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমাত দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কি চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প, কেচ্চা কাহিনী, টাইম নষ্ট কর। এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে
এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির, আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসা প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে, কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুনিয়াতে পাঠিয়েছেন একটা বিশেষ উদ্দেশ্যে। আমাদেরকে কি আল্লাহ পাক খেলার ছলে সৃষ্টি করেছেন, না কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্যটা আল্লাহ পাক বলেছেন সূরাতুজ জারিয়াত এর 56 নম্বর আয়াতে। কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক কি কথা বলেন? বলেন না? অনেকে বলছেন না, আল্লাহ পাক কথা বলেন না। কোরআন কার বাণী? আকিদা পরিষ্কার করেন, কোরআন কি আল্লাহর মাখলুক না আল্লাহর কালাম? সবাই মাখলুক মানে কি? সৃষ্টি। আমরা মাখলুক কি না? জি। কোরআনও কি আমাদের মতোই মাখলুক, নাকি কোরআন আল্লাহর কালাম? কালাম শব্দের অর্থ কি? কথা বা বাণী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে কি আল্লাহ পাক এটা ওহী নাজিল করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই। এখানে 2টা শ্রেণী পাওয়া গেল, একটা হচ্ছে জিন জাতি, আরেকটা কে? মানব জাতি। জিন জাতিকে আমরা দেখতে পারি, দেখেছেন কখনো জিন? দেখেন নাই, কিন্তু আমাদের সমাজে অসংখ্য জিনগ্রস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আমি বলি ঢাকা শহরে যে মেয়েগুলো চলাফেরা করে শপিং মলে, রাস্তাঘাটে, এখানে ওখানে, এদের একটা ভালো অংশ কিন্তু জিনগ্রস্ত, জিন ধরা। এটা হয়তো বলবেন কেমন করে এটা বলতে পারেন? হ্যাঁ, আল্লাহর নূর যাদের মধ্যে আছে তারা বলতে পারে। বহু মেয়ে আছে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এরা জিনগ্রস্ত, জিন ধরা। জিন ধরা না হলে ওরকম নগ্ন হয়ে ঢং করে রাস্তায় চলাফেরা করতো না। উপর একটা জিনের প্রভাব কি আছে? আছে। বিশ্বাস করছেন না? আল্লাহর নবীজি বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যখন কোনো মেয়ে বেপর্দা হয়ে বাহিরে বের হয় তখন শয়তান মানে শয়তান জিন না ফেরেশতা? তখন শয়তান ওই মেয়ের সৌন্দর্যকে পুরুষের চোখে লোভনীয় বা আকর্ষণীয় করে তোলে। কে করে তোলে? শয়তান। তোমাদের কারো যদি কোনো গায়রে মাহরাম বেপর্দা কোনো মেয়েকে দেখে খারাপ চিন্তা জেগে যায়, তাহলে তোমরা বাসায় চলে যাবে। কোথায় যাবে? বাসায়। সেখানে গিয়ে তোমাদের স্ত্রীর সাথে সময় কাটাবে, ইনশাআল্লাহ তোমাদের সেই খারাপ চেতনা চিন্তা দূর হয়ে যাবে। তার মানে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে শয়তান বেপর্দা মেয়েদেরকে সুন্দর করে উপস্থাপন করে। জিন ধরা মেয়ে আছে সমাজে, এবং কোনো কোনো ক্ষেত্রে এখন ছেলেদেরকেও জিন ধরছে না? মাঝে মাঝে দেখবেন যে এই শীতকালে কিছু কনসার্ট হয়, দেখেছেন? কনসার্ট হয়, ফ্যাশন শোজ হয়, আরও অনেক ধরনের প্রোগ্রাম হয়। এগুলোকে নাম দিয়েছে মানুষ সংস্কৃতি। কি নাম দিয়েছে? ওখানে উঠে দেখবেন যে বড় বড় চুল আছে, অনেক লম্বা লম্বা চুল, একদম স্টেজের উপর উঠে লাফালাফি ঝাপাঝাপি করছে। দেখেন নাই? মিউজিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে, দেখেন নাই? তো আপনার কি মনে হয় এরা সুস্থ? এটা সবার সাথেই জিন শয়তান আছে। কি আছে? আচ্ছা, একটা কথা বলি, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ মাহফিলের প্যান্ডেলেও দেখা যায় কিছু কমেডিয়ান, কিছু বাউল, এরা মানুষকে ডিজে জিকির শেখায়। দেখেন নাই? ডিজে জিকির, একজন গান গায়, একজন কথা বলে, কেউ চা খাওয়ায়, কেউ কফি খাওয়ায়, কেউ ঢেলেও দেয়, হ্যাঁ, কেউ ওঠ বস করায়, কাউকে উঠতে বলে, কাউকে বসতে বলে। দেখবেন অনেক সময় লোকজন লাফালাফি করছে,
বক্তা জিকির করছে, তার উপর হামলে পড়তেছে একবার। একটা দলিল দেখাবেন, খালি একটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 4 খলিফার জামানায় তারা মসজিদে বসে এইভাবে জিকির করেছেন, একটা দলিল খালি দেখাবে। যে কাজ নবী করেন নাই, তার সাহাবীরা করেন নাই। এখানে বহু ওলামায়ে কেরাম আছেন, আমি তাদের সামনে কথা বলতে লজ্জা ফিল করছি। যত হাদিস আপনি ঘাটবেন, আমি তো সবারই পড়ে শেষ করতে পারি নাই, স্বীকার করছি, কিন্তু নবীর যুগে এবং 4 খলিফার যুগে কোনোদিনও এইভাবে জিকির আজগার হয়েছে একটা দলিল আপনি খুঁজে বের করতে পারবেন না ইনশাআল্লাহ। অথচ দিব্যি এগুলো আমাদের সমাজে চলছে না? আর আমরা দুইটা খারাপ চরিত্র ধারণ করি, বাঙালি আমরা যারা, মন খারাপ করে না, আমরা দুইটা খারাপ চরিত্রের অধিকারী আছে। এক, আমরা খুব ট্রল প্রিয় জাতি, ট্রল করতে খুব মজা লাগে। হ্যাঁ, মনে হয় যেটা করে আমি একদম বাংলাদেশে কি বলবো, দিন একদম কায়েম করে ফেলছি একদম। হ্যাঁ, এই ট্রল পাগল, ট্রল প্রিয় জাতি আমরা একটা। আরেকটা হচ্ছে আমরা ইস্যু পাগল জাতি। ইস্যু, একটা ইস্যু আসবে, খুব লাভঝাপ চলবে কয়েকদিন, ইস্যু শেষ, আবার লাভঝাপ শেষ। বিদেশিরা বলে যে এটা আমাদের শিক্ষার ব্যাপার আছে। কারণ নিজের মধ্যে ত্রুটি থাকলে তো সলভ করতে হবে কিনা, নিজের মধ্যে ত্রুটি থাকলে সলভ করতে হবে না। তারা বলে যে আমাদের মাথা নাকি ওই বাক্সে বন্দি মাছের মতো। বাক্সে বন্দি মাছ দেখেছেন? এই যে অ্যাকুয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো চলাফেরা করে, এদের স্মৃতিশক্তি খুব দুর্বল হয়। ওই ছোট্ট জায়গাটুকু ওদের কাছে মনে হয় বিশাল সমুদ্রের মতো। কথা বুঝতে পারছেন না? মনে হয় ওই ছোট্ট বদ্ধ জায়গাটাই ওদের কাছে মনে হয় কি বিশাল বিশাল একটা জায়গা। ওরা খুব স্বল্প স্মৃতির অধিকারী, একটু কিছুক্ষণ পরে স্মৃতিটা নষ্ট হয়ে যায়, তাই আগে কি হয়েছে ওরা ভুলে যায়। এই স্বভাবটা এখন আমাদের মধ্যে চলে আসছে না? আমরা ইস্যু পাগল হচ্ছি না দিন দিন? করণীয় কি? খুব ভালো কথা বলেছে। করণীয় হচ্ছে টিকটক বানাতে হবে, নাকি ফেসবুকিং করতে হবে। এই ফেসবুকের কন্টেন্ট বানাতে বানাতে দুটো কাজ করেছেন, আমি নগদ দেখাচ্ছি। দুটো কাজ করেছেন। একজন কমেডিয়ানকে আলেম বানিয়ে দিয়েছেন আপনারা ট্রল করতে করতেই। একটা হচ্ছে আরেকজন গায়ক অভিনেতাকে এমপি বানাচ্ছিলেন কয়দিন আগে। গান গেত, অভিনয় করত, মেয়েদেরকে নিয়ে নাচতো। হ্যাঁ, নিজেই গান লিখে নিজেই সুর করে, সুরের সারেগামা পা কিছুই নাই, ঠিক আছে? ও নিজেই না আমার গান আমি গাবো, কেউ শুনলে শুনুক, না শুনলে নাই। একবার প্রশাসন ধরলো, রবীন্দ্রসঙ্গীত চেঞ্জ করেছে কেন, আবার ইত্যাদি। মানে তাকে নিয়ে এখন বিবিসিতেও কথা হচ্ছে। সুবহানাল্লাহ। মানে এখন বড় বড় পলিটিশিয়ানরাও তাদের মূল্যবান সময় এইসব পিছনে নষ্ট করতেছে। হ্যাঁ, এটাও একটা ইস্যু। মানে এই যে ট্রল করতে 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 এখন আপনি তাকে কয়দিন আগে এমপি বানাচ্ছিলেন। এটা কিসের কারণে হচ্ছে? আমাদের এই ট্রল পাগল মানসিকতার কারণে হয়েছে। আরেকজনকে কমেডিয়ান, মানুষ ওকে দেখে মজা পেত, যে মন টন খারাপ, কেউ বলতো ভাই মন টন খারাপ, ও একটু ওর লেকচার শুনে মনটা ভালো হবে, এইভাবে আর কি দেখতো মানুষ, এইভাবে ট্রিট করতো। আস্তে 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 এখন সে দেখা যায় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে। খেয়াল করে দেখে নাই? এটা আমরা করেছি। আমাদের এই দুইটা স্বভাবকে আগে বিসর্জন দিতে হবে। এক, আমরা ট্রল পাগল জাতি হব না, ওয়াদা করেন সব। ট্রল করার মধ্যে কোনো রকম সার্থকতার কিছু নাই। যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে, যেটা খারাপ সেটাকে প্রতিহত করতে হবে। আর 2 নাম্বার, যেটা ভালো তাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিতে হবে ইনশাআল্লাহ। আমরা সব সময় সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আর সব সময় মিথ্যার বিপক্ষে থাকবো ইনশাআল্লাহ। যে কেউ যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, বক্তা, দায়ী যেই হোক না কেন, তার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, কোশ্চিন কালেও সে কথা গ্রহণ করবেন না। সিম্পল। সেটা আমি হই আর যেই হোক না কেন। আর যে কোনো ব্যক্তি, সে যেই হোক না কেন, তার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, অবশ্যই সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ, সে যেই হোক না কেন। এখন আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিকে শক্ত করতে না পারি, সামনের দিনগুলো কিন্তু আমাদের জন্য খারাপ হবে। বিশ্বাস করেন, দিন কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। আমি আসছি ওই দিকে ইনশাআল্লাহ। এই ট্রল পাগল মানসিকতাকে ত্যাগ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করে দেন। আর 2 নম্বর হচ্ছে এই ইস্যু পাগল জাতি হব না। ইস্যু পাগল জাতি হব কেন? আমাদের একটা গন্তব্য, লক্ষ্য থাকবে। আমাদের লক্ষ্য কি? আল্লাহ বলেছেন এই আয়াতে, আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? এটা 1 নম্বর ডিউটি আমার, এটা আমার লক্ষ্য, আমার কাজ পৃথিবীতে। 2, আল্লাহ পাক বলেছেন
যে এই দুনিয়ার জীবনটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। তার মানে এই দুনিয়াটা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করব মুসাফির, আমার প্রয়োজন আছে বিয়ে শাদী করবেন, চাকরির প্রয়োজন চাকরি করবেন, ব্যবসার প্রয়োজন ব্যবসা করবেন, আপনার রাজনীতি করার প্রয়োজন আছে আপনি করবেন, সব কিছু চলবে, কিন্তু এইগুলো আমাদের দুনিয়ার মুখ্য উদ্দেশ্য নয়। এগুলো হচ্ছে আমাদের দুনিয়াকে চালিয়ে নেওয়ার উপকরণ, মাধ্যম মাত্র। কখনোই এই নেশার মধ্যে আমরা ডুবে যাব না। ডুবে যাব আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ায় কখনো ডুবে যাব না। এটা আমার দ্বিতীয় কাজ। 3 নম্বর কাজ, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। দুটো লক্ষ্য আমাদের, এক, ভালো করে শোনেন, দুটো লক্ষ্য আমাদের, এক ইহকালীন লক্ষ্য, 2 পরকালীন লক্ষ্য। কয়টা লক্ষ্য? এক ইহকালের লক্ষ্য, 2 পরকালের। ইহকালের লক্ষ্য কি? আল্লাহ পাক বলছেন সূরা সফের মধ্যে, সফ মানে শাড়ি, সূরা সফটা পড়ে দেখবেন বাসায় গিয়ে আজকে। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে তিনি সেই মহান আল্লাহ যিনি তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং আসমানি কিতাবসমূহ পাঠিয়েছেন, এই কোরআন সুন্নাহ নাজিল করেছেন। কি উদ্দেশ্যে? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যাতে করে দ্বীন ইসলাম, এই দ্বীন ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয় লাভ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকটা উদ্দেশ্য পেলাম। কি উদ্দেশ্য? এই দিন নিজে পালন করব এবং এই দিনকে অন্য দিনের উপর বিজয় ঘটানোর চেষ্টা করব সব। এখন প্রশ্ন যে এই দিন কি অটোমেটিকলি বিজয় লাভ করবে? মান্না এবং সালোয়া কি এখনো করবে, নাকি আমাদেরকে রিজিকের চেষ্টা করতে হয়? এই যে আমরা চাকরি বাকরি ব্যবসা করি, আল্লাহর কাছে দোয়া করি না, আল্লাহ আমাকে রিজিক দান করো, এই দোয়া করে কি ঘরে বসে থাকি, নাকি দোকান খুলি, কষ্ট করি, ব্যবসা করি, চাকরি করি, তাই করি না? একইভাবে আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে, এবং আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন বিশেষ করে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে এই দিন ইসলাম অন্য সমস্ত দিনের উপর বিজয়ী হতে পারে। এখন বিজয় কি এমনি এমনি হবে? কিভাবে বিজয় লাভ করবে? আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদে। কোন সূরায় বলেন? সূরা মুহাম্মদ। কখনো পড়েছিলেন? কেউ বলতে পারবেন আল কোরআনুল কারীমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার আছে? কতবার? 4 বার। কয়বার? তাও কাছাকাছি গিয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো প্রিয় ভাই, সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন কিভাবে বিজয় লাভ করবে, কিভাবে বিজয় লাভ করবে। আল্লাহ পাক বলছেন খুব ছোট্ট করে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। শেষ। আল্লাহ বলছেন তোমরা সবাই, মানে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। শুধু তাই না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পদযুগলকে আল্লাহ পাক দৃঢ় করে রাখবেন, পিছলে যাবে না ইনশাআল্লাহ। আরো বলছেন আল্লাহ পাক ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি আমাকে সাহায্য না করে, দিনকে সাহায্য না করে তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো। পৃষ্ঠ প্রদর্শন বুঝি তো? মানে দিনের পরোয়া না করে তোমরা তোমাদের মতো চলো, দিনের প্রতি কোনো মায়া মহব্বত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আল্লাহ বলছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে তোমাদের জায়গায় নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, এরা তোমাদের মতো অপদার্থ হবে না। কে বলেছেন? আল্লাহ পাক। তাহলে আমাদের দায়িত্ব পেয়ে গেলাম। 1 নাম্বার কাজ হচ্ছে এই দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য, শেষ। এখন ইবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয়, বরং জীবনের প্রতিটা কাজই কি ইবাদত, যদি সেই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা কাজ। এই যে এমনকি স্ত্রী সহবাস করাও, স্ত্রী সহবাস মানুষ কেন করে? এটা আমাদের প্রবৃত্তির চাওয়া, এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন, হারামে গেলে গুনাহ হয়ে যাবে, এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে, এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয়। এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি। ইস্তেঞ্জা, পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি? আমাদের স্বার্থে না অন্য কারো স্বার্থে? খাওয়া দাওয়া কার জন্য খাই? নিজের জন্য না অন্যের জন্য? ঘুমাই কার স্বার্থে? আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য? এই যতগুলো কাজ আমরা করি, ঘুম, খাওয়া, ওঠা, বসা, চলাফেরা, স্ত্রী সহবাস, পেশাব পায়খানা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, রাজনীতি, অর্থনীতি, সবকিছু, প্রতিটা কাজকেই ইবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো হয়। বাস, পারা যাবে ইনশাআল্লাহ।
একটু নিয়াতটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই ইবাদত হয়ে যাবে। বাসায় গিয়ে যদি ঘুমান, একদম থাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপতে ঘুম দিলেন, এই ঘুমে কোনো নেকি নাই। কি আছে? কোনো নেকি নাই, কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর কি। রেস্ট নেওয়া, ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে, ধরে না শয়তান চেপে ধরবে। আর যদি বিছানটা সুন্দর করে ঝাড়েন, বিসমিল্লাহ বলে লাইটটা অফ করেন, দরজাটা বিসমিল্লাহ বলে বন্ধ করেন, এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে, পানি খাওয়ার পাত্র, জগ, গ্লাস, এগুলোকে বিসমিল্লাহ বলে ঢেকে দেন। ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয়, একটা কাঠি অন্তত বিসমিল্লাহ বলে রেখে দিতে হয়। তারপরে আপনি মশারি খাটাচ্ছেন, বিছানা ঝাড়ু দিচ্ছেন, পারলে একটু ওযু করে আসলেন, এসে পড়লেন একবার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, মানে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে ফু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত। এই কাজটা আরও একবার করলেন, আরও একবার করলেন, মানে 3 বার করলেন। এরপর আয়াতুল কুরসি পড়লেন, সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়লেন, যদি সম্ভব হয় সূরা মুলকটা পড়লেন। ওটা পাচ্ছেন না? ঠিক আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লেন। পরে ডান দিকে কাত হলেন, হাতটাকে গালের নিচে রাখলেন, রেখে বললেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। কি বললেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, কিচ্ছু পারেন না, এত কিছুই পারলেন না, শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এখন আপনি 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা ঘুমালেন। এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন, আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লেখা হবে। ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি। সূত্র হচ্ছে 2টা। কয়টা? 2টা। 1, সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আর 2, সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক। ব্যাস, শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না। কি করো না? একজন সাহাবী খুব ঢেকুর উঠাচ্ছে, সাহাবী না আসলে, উনি পাশ দিয়ে যাচ্ছিলেন, খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না, কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে, কাল কিয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। বলেন নাউযুবিল্লাহ। খাবেন আপনি, নিজের পেটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ খাবার, 1 ভাগ কি পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা। আর এই ব্যাপারে একটা কথা বলে দেই, শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে। কি হবে? খাবার ভেজাল হবে, ভেজাল। এটার দলিল সূরা কাহাফে আছে, আমি এটা ব্যাখ্যা করব না আজকে। সূরা কাহাফে আছে, আমি ব্যাখ্যা করব না, শুধু ইন্ডিকেশন দিচ্ছি। 309 বছর ঘুমিয়েছিলেন আসহাবুল কাহফ। কত বছর? 309 বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত। তারা কি? ক্ষুধার্ত। দেখেন, 309 বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠে, আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে, হবে না? কিন্তু ওনারা ক্ষুধার্ত, পকেটে কিছু মুদ্রা ছিল, যেই মুদ্রাগুলোর মান 309 বছরও কমে যায় নাই। কমে গিয়েছে না। এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান 300 বছর, দেখেন তারপর কি হয়। কি হবে? টাকা থাকবো না যাইবো গা? আচ্ছা, তারপরে শুনেন, এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর আইয়ুহা আজকা তুআমা, এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও, তোমাদের 9 জন 10 জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও। ফালিয়ানজুর, সেজন্য বাজারে গিয়ে দেখে আইয়ুহা আজকা তুআমা, কোন খাবারটা পবিত্র খাবার, ফ্রেশ খাবার। ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন? তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে, খাবারের ভেজাল তত বাড়তে থাকবে। এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে। খাবার আগে মানুষ খেত, খাবারের মধ্যেই চিকিৎসা ছিল, তাই না? রোগের আরোগ্য ছিল। এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? খাবারের মধ্যে থাকে উপাদান, ভালো উপাদান, যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে, শরীরে গেলে শরীরটা সুস্থ হয়। এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটা কোন হাদিসের সাথে মেলে জানেন? আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী মনিবকে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ, খারাপটা হচ্ছে ভালো। সমাজের সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে।
আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ারতকারী, খেয়ারতকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে। সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে, সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে। উল্টে যাচ্ছে, খেয়াল করে দেখেন, উল্টে যাচ্ছে। বাবা এখন বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে, ছেলের হাতে মা মায়ের খাচ্ছে, এরকম হচ্ছে না? যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম, দায়িত্ব দিলাম, সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে। এই হচ্ছে না? বিশ্বাস উড়ে যাচ্ছে, প্রতারণা বাড়ছে। মানে কি, মানুষ আল্লাহ পাকের হালালগুলোকে হারাম করে নিচ্ছে, হারামগুলো হালাল করে নিচ্ছে। বুঝতে পারছেন না মনে হয়? হালালগুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে, হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে। এটা হচ্ছে না? হচ্ছে। খুব খেয়াল করেন। তো এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা, খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, উল্টা হচ্ছে, বা উল্টা চলতেছে দুনিয়া। দুনিয়া কি চলছে? উল্টা। ছেলে পড়ছে মেয়ের পোশাক, মেয়ে পড়ছে ছেলের পোশাক। বলতে কি শুধু নামাজ রোজা হজ জাকাত না, জীবনের সব কাজ? এই একটা জিনিস যদি বুঝতে পারি, আমাদের আজকের ওয়াজ সফল ইনশাআল্লাহ। আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখন বলেন, 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশাআল্লাহ? নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থিরভাবে নামাজ। আমি এই তর্কে যাব না, হাত বাঁধবেন কোথায়, ঠিক আছে? ওই তর্ক সবাই করে না, ওই তর্ক সবাই করে না। এই মাসআলাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন, আমি মুফতি নই, অতএব এই মাসআলাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না। আমি বলছি আপনাদেরকে, নামাজ প্রতিষ্ঠা করা, কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস? নামাজটা ধীর স্থিরভাবে হবে। নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে, নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজে রুকুর অর্থ কি, তাসবিহ কি, সেজদায় আমি কি পড়ি, 2 সেজদার মাঝখানের দোয়ার অর্থ কি, তাশাহুদ দরুদ দোয়া মাসুরের অর্থ কি, নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কিনা, নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা, এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। আমি কি বোঝাতে পারছি? নামাজ ধীর স্থিরভাবে, রিল্যাক্সে, তাড়াহুড়ো নাই, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। যারা নামাজ ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। মনে রাখবেন, নবীজি বলেছেন, কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়াকে জরুরি মনে করে না, ফাকাদ কাফারা, সে ব্যক্তি কুফরি করলো। বল নাউযুবিল্লাহ। নামাজ কি ছাড়বো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন বলি আমি। এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। এবং রমজান মাসে সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন। রমজানের শব্দটা যখন এসেই গেল, তো আর দুটা কথা বলি। রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি করেছেন? এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না, কোরআন ইস্যু, কোরআন পড়িয়ে দেয় ইস্যু, বলে আছে? যে কোরআন পুড়িয়ে দিয়েছে, আমার দৃষ্টিতে তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে নাই। হয়তো আমার কথা বুঝতে পারছেন না। কোরআন একজন পুড়িয়ে দিয়েছে, যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে, আমাদের চোখে আছে। কে? যে মুসলিম পরিবারে 20-30-40 বছর থেকে আছে, মুসলিম সমাজে, মুসলিম পরিবারে নামাজে যায়, ইমামদেরকে চেনে, আলেমদের সাথে সম্পর্ক আছে, এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না। এ বড় অপরাধী আমার কাছে। কে বড় অপরাধী? এটা লজ্জার না? একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না, লজ্জার না? নাকি আপনারা সেই সব শায়েখ হতে যাচ্ছেন যে কোরআন তেলাওয়াতও করতে জানে না, বাহাসের জন্য ডাকে মানুষকে? দেখেন নাই এরকম আছে না? মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে। ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়া শুরু। প্রথম ধাপ কি? আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, এরপরে আসবে কোরআন হিফসের ব্যাপার, আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, কোরআনের তাফসীর করার ব্যাপার,
হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করা, আস্তে আস্তে আকীদা পড়বে, উসুলের বই পড়বে, ফিকহের বই পড়বে, তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পড়ে শেষ করবে, তারপরে গিয়ে সে মাশাআল্লাহ একজন দাঈ, আলেম, মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো শুরুটা কোত্থেকে হচ্ছে? শুরুটা কোত্থেকে? কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা। এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয়, তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে? কোরআন কি খালি চুমু খাওয়ার জন্যে? কোরআন থেকে তাবিজ লেখার জন্যে? কোরআন বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্যে? 40 দিন কোরআন তেলাওয়াত করবে এই জন্যে? কেউ মারা গেল, ব্যাস আমরা কোরআন দিয়ে একটা মাহফিল করে দিলাম, ব্যাস সব হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে। একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন, একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো, আরো 10 জনকে শিখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি, আর প্রত্যেকে যদি 10 জন করে শিখাতে পারি, শোনেন, প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে, মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক, আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না? নিজে নামাজ পড়লেন, নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন, আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান, সবার নেকি আপনি পাচ্ছেন না? আপনার পরিবার আছে, পরিবারে আপনি নামাজ পড়েন, এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, এখন আপনার মা, বোন, স্ত্রী, সন্তানদেরকে আপনি শেখালেন, এই পুরো পরিবারটা কোরআনওয়ালা হলো না? একটা সমাজের দায়িত্বশীল আমি। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করতে জানি, আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাআল্লাহ। পারা যাবে না? জ্ঞান অর্জন করতে হলে কি করবেন? খালি একটা ভিডিও দেখবেন, একটা খালি বিচ্ছিন্ন বই পড়বেন? এখনকার যুব সমাজের অন্যতম প্রবলেম হচ্ছে, যারা প্র্যাকটিসিং মুসলিম তাদের কথা বলছি, যে এদের পড়াশোনার কোনো কনস্ট্রাকটিভ সিলেবাস নাই, এরা বিক্ষিপ্তভাবে জ্ঞান অর্জন করে। এই আদনান ভাইয়ের লেকচার শুনলাম, এই অমুক শায়খের লেকচার শুনলাম, অমুক দায়ের একটা লেকচার শুনলাম, হ্যাঁ অমুক একটা বই পড়লাম, তমুক একটা বই পড়লাম, বিক্ষিপ্ত জ্ঞান। এই বিক্ষিপ্ত জ্ঞান আপনার মাথাটাকে এলোমেলো করে দিবে। আর অনলাইনে ঢুকলে দেখবেন এ ওর বিরুদ্ধে কথা বলছে, এ ওর বিরুদ্ধে, এ ওর পিছনে লেগে আছে, এর পিছনে লেগে আছে। এখানে ভালো যতটুকু পাবেন, খারাপের চেয়ে বেশি পাবেন। এখানে এভাবে জ্ঞান অর্জন করা যাবে কিভাবে? যেভাবে আমরা চেষ্টা করছি। হয়তো ওয়াজ মাহফিল এসে আমরা যতটুকু জানি এর 30, 40, 50% কথাও কিন্তু বলতে পারি না। যা জানি তা হয়তো 30, 40% আমরা বলতে পারি না বিভিন্ন কারণে। কিন্তু জ্ঞান অর্জনের পথটা কি হবে? এখানে মাদ্রাসা আছে, মসজিদ, মাদ্রাসা, কওমি ওলামায়ে কেরাম আছেন না? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে। কি করবেন? ওলামায়ে কেরামের পাগড়ি ধরে বসে থাকবে, শুরু করাবে তারা। দেখবেন আপনি যান, আপনাকে শুরু করাবে কোরআন তেলাওয়াত থেকে। আগে কোরআন তেলাওয়াত করা শিখবেন, সময় লাগুক 1 বছর, লাগুক, যাক 1 বছর লাগবে, আমি শিখবো, ব্যাস 1 নাম্বার। তারপরে ওটা যখন ভালো পারবেন, দেখবেন ওলামায়ে কেরাম আপনাকে বলবে যে এই সূরাগুলো মুখস্থ করো। আপনি নামাজের জন্য যে সূরাগুলো লাগে মুখস্থ করতে হবে না? নামাজের ফরজ, ওয়াজিব, এই সুন্নাত, মুস্তাহাব জানতে হবে না? এই মাসলাগুলো জানবেন, সূরা কালাম মুখস্থ করবেন, দোয়া কালাম মুখস্থ করবেন। তারপরে আপনি যদি আরও বেশি চান, আপনি হিফজ করবেন। কোরআন কি করবেন? হিফজ মানে মুখস্থ করবেন। আমার তো মনে হয় আমরা যদি 1 বছর চেষ্টা করি, আমরা সবাই কমপক্ষে 1 পারা হলেও মুখস্থ করতে পারবো না? ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যদি আরও বেশি চান, তখন আরবি ভাষা এবং সাহিত্যের কিছু ব্যাকরণিক ক্লাসিক্যাল বই আছে, এই বইগুলো ধরে ধরে পড়তে হবে আলেমদের কাছে। খুব বেশি সময় লাগবে না। আপনি মনে করছেন যে অনেক সময় লাগবে, এত সময় লাগবে না। আপনার মেধা যদি শার্প হয়, এটা ডিফার করে। কারো মেধা খুব শার্প, কারো মেধা অল্প নিতে পারে। ইনশাল্লাহ 2-3 বছর সময় দেন, ইনশাল্লাহ দেখবেন আপনি আরবিক ক্লাসিক্যাল বইগুলো পড়ার যোগ্যতা অর্জন করেছেন সব। এরপর কি লাগবে? এরপর আসবেন আপনি হাদিসের বইগুলো পড়বেন, আস্তে আস্তে আপনি তাফসির অনুবাদগুলো কিনবেন। এখন তো হাদিসের বইগুলো বাংলায় অনুবাদ হয়ে গেছে, অনেক তাফসির বাজারে চলে আসছে। এই তাফসির পড়লে আপনি মুফাসসির হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, এটা বলছি না, কিন্তু অ্যাটলিস্ট আপনি কোরআন তো জানতে পারবেন। এর মধ্যে যেগুলো বুঝবেন না, আবার আলেমের কাছে যাবেন, ওস্তাদ এটা বুঝতে পারলাম না। আমরা তো প্রতিদিনই এই কথা বলি যে উস্তাদ এটা বুঝতে পারলাম না, হুজুর এটা বুঝতে পারলাম না, প্রত্যেক দিনই বলে। বুঝবো কতটুকু? এই জ্ঞান কত গভীর, এই গভীর সমুদ্রের সব জ্ঞানকে অর্জন করা আমার পক্ষে সম্ভব? আমরা তো মনে করি 10%, 5% জ্ঞান আমরা অর্জন করতে পারি না এখন। কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা থাকলে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান আসবে ইনশাআল্লাহ। জ্ঞান কার পক্ষ থেকে আসে? এই ডিগ্রি সার্টিফিকেট মানেই জ্ঞান নয়। ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছি মানেই যে বড় একজন ইসলাম বেত্তা হয়ে গেছে, এমন নয় বিষয়। জ্ঞান কার পক্ষ থেকে আসে?
আর অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও যদি মনের মধ্যে রিয়া অহংকার এগুলো থাকে, তাহলে ওই জ্ঞানেও কোনো লাভ নাই। লাভ আছে? ইবলিসের কি জ্ঞানের কোনো লাভ আছে? ও কিন্তু বড় আবেদ ছিল, অহংকারের কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ মাফ করো। বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না। ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে যাচ্ছে। আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন, গর্বের সাথে আমরা বলি না যে 90% মুসলিমের বাংলাদেশ, দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে না। বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না। তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আসলে বাস্তবতা এমন নয়। যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি, তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে? এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে, এই কিতাবের অর্থ কতজন বোঝে? এটা একটা চ্যালেঞ্জ। যারা কোরআন পড়তে জানি আমরা, তাদের প্রতি চ্যালেঞ্জ, দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে। আর অর্থটা যে জানা জরুরি, এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছি। কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি, এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছি। কারণ আমরা সবাই প্রত্যেক হরফে 10 নেকি পেতে চাই। কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে, এই তো। তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে, আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি। অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরও বেশি নেকি হয়, এটা আমার মাথায় নাই। প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে, কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে, গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায়, এটা আমরা বুঝতে পারছি না। দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না। আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি, তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না। সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে। আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস। তো এই হাদিসকে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না, কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং বানোয়াট হাদিসের উপর আমলও শুরু করেছি। হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই। আমি বলতে চাচ্ছি যে হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই। তো দেখুন, ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে। আবার আমরা সবাই মুসলিম, আমাদের সবার ইউনাইটেড থাকার কথা। মুসলিম একটা জাতি, তাদের আল্লাহ একজন, রাসূল একজন, কেবলা এক, তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল। কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহব্বত কম। বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্মতাত্ত্বিক দলের সদস্য, সে আরেকটা ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য, সে আরেকটা মানহাজ ফলো করে, সে আরেক জামায়াতের, সে আরেক তরিকার ইত্যাদি। আমরা সবাই এক, যদি আমরা বাইরেই কথাটা বলি, কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না। আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো না। তো দেখুন, ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, তোমরা নিজেদের ধর্ম পালন করো। তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি, অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা তার চেয়ে বেশি তুলি। আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিকমতো পালন করি, দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে, এটা আল্লাহ পাক শেখান নাই, তার রাসূল শেখান নাই। আল্লাহ এবং তার রাসূল কি শিখিয়েছেন? ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন, যার ইচ্ছা হবে সে কবুল করবে, যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে। যার যার কবরের শেষে যাবে, যার যার হিসেব শেষে দিবে। চাপিয়ে দেওয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই। এখন আসেন, পরিবারের আপনাকে ফিতনা কিছু বললাম। অর্থনীতির জীবনে যাবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে যান, দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে, সিন্ডিকেট করছে, মজুদদার মাপে কম দিচ্ছে, জনগণকে ঠকাচ্ছে, করছে না? এগুলো পলিটিক্যাল ফিতনা, সরি, এগুলো ইকোনমিক্যাল ফিতনা। তারপর আপনি আরও দেখবেন ইকোনমিক সেক্টরে রিবা ভর্তি, সুদ রিবা মানে কি? সুদ, রিবা দিয়ে ভর্তি। ঘুষ ছাড়া কাজ হচ্ছে না, ঠিক আছে? অন্যের সম্পদ আত্মসাৎ না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না।
ওই যে দুর্নীতি বলেন, ঘুষ বলেন, রিবা বা সুদ বলেন, হ্যাঁ, তারপরে কালো বাজারি বলেন, কালো টাকা সাদা করার টেন্ডেন্সি বলেন, পাচার বলেন, সবগুলো অর্থনৈতিক ফিতনা। এগুলো হচ্ছে কি? অর্থনৈতিক ফিতনা। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না। তখন যাই হোক, তারা আসবেন। এটা কথা কি? এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব, মানে সে সলাত আদায় করেছে, সে আমার হক আদায় করেছে, আমি তার পক্ষে আছি, পক্ষে বোঝাচ্ছে। রোজা বলবো আমি ওর পক্ষে আছি, তাকে আপনি কোনো শাস্তি দিবেন না, আমি তার পক্ষে আছি। আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না, আমি যাকাত তার পক্ষে আছি, এটা পক্ষে থাকার কথা। তারপরেও তারা আসবেন, চোখগুলো হবে নীল এবং কালো বর্ণের, নীলাপ চোখের কালো। মুনকার নাকি? উঠে বসিয়ে দেওয়া হবে। এবার তিনটা প্রশ্ন। প্রথমে প্রশ্ন হচ্ছে কি? মান রব, তোমার রবকে। তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই, আল্লাহ তাওহীদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ সে ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে, ওই অবস্থায় মারা যাবে, তাওহীদের উপর থাকবে না, কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। তারপর প্রশ্ন হয়ে যাবে জিনুক, তোমার দিন কি ছিল? মুমিন বান্দা উত্তর দিবে কি? দিন ইয়ান ইসলাম, আমার দিন ছিল ইসলাম। এখানে শুনে রাখেন, পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণরূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে, মন চাইলে কিছু করি, মন চাইলে কিছু করি না, সহজগুলো একটু আমল করি, বাকি কিছুর আমল ধারি না, হ্যাঁ, নামাজ পড়ি, সুদ ছাড়তে পারি না, ঠিক আছে, বছর বছর ওমরা করি, এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না, ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে, এরা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। মা দিল দিনে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে, ইনশাআল্লাহ তারা এর উত্তর দিতে পারবে। এরপরে আসবে তৃতীয় প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায়, যে দৃশ্যটা আমরা দেখতে পারি না, ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে, বলবে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়বো। সুবহানাল্লাহ। তার কারণ তার কাছে মনে হবে যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে। চিন্তা করেছেন? ওই যে একটা হাদিস আছে না, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষকে, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, তার মন মসজিদের সাথে ঝুলে ছিল, এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়তে যাও। তখন ফেরেশতারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে, তবে তার আগে তুমি এর উত্তর দাও। কি উত্তর? এই ব্যক্তির দিকে তাকাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বেন। বলা হবে যে এই ব্যক্তির সম্পর্কে তোমার কি ধারণা? মান হাযা রাজুলু বুইসা ফিকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। মুমিন ব্যক্তি নির্দ্বিধায় বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, পৃথিবীতে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে, ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে। দুনিয়াতে যারা নবীর সুন্নতের 5 পয়সা পরোয়া করছে না, তার আদর্শের 5 পয়সা দাম দিচ্ছে না, তারা কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। নাম হতে পারে আব্দুর রহমান, আব্দুর রহিম, নবীর সুন্নতের ধার ধারে না, তারা উত্তর দিতে পারবে না। নবীর সুন্নতের গুরুত্ব কত গভীর, এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে। তাই প্রিয় যুবক ভাইরা, মুসলিম ভাইরা, আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায়? রাসূলের তরিকায়। নামাজ পড়বো তার তরিকায়, রোজা, সিয়াম, হজ, যাকাত, আমল, মুআমালাত, আখলাক সব কার তরিকায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে? তুমি কিভাবে এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে? কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না, বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না। কারণ কিয়ামতের মাঠে 1999 জন মানুষ জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তো এটা কঠিন পরীক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে, আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে, তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয়।
মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয়, আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না।